হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তো দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে কি বলতে চান, কি কারেন্ট এনার্জি আছে, কি হবে ওনার নেক্সট অ্যাকশন। সো প্লিজ ওনার নাম 3বার নেবেন আর নিয়ে এক মনে ভিডিওটি দেখবেন। প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। যদি রেজোনেট করে তাহলেই এই ভিডিওটি আপনার, আদারওয়াইজ আপনি লিভ করতে পারেন বা চ্যানেলে আরো অন্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। ওকে, সো ফার্স্ট দেখে নেব আপনার কারেন্ট এনার্জি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, খুব ভালো, ভেরি গুড। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে দ্য ওয়ার্ল্ড। ওকে, তো বন্ধু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি তো কারেন্টলি প্রচন্ড পরিমাণে কেরিয়ারের দিকে নজর দিয়েছেন, নিজের লাইফে নিজের নিউ বিগিনিং এর দিকে দেখছেন, নিজের একটা নতুন শুরু করার দিকে দেখছেন। আপনার অনেক কিছু স্বপ্ন আছে একসঙ্গে এখানে দেখতে পাচ্ছি। আপনি কিন্তু নিজের স্বপ্নের পিছনে ছুটছেন, খুব ভালো জিনিস। নিজের স্বপ্নকে নিয়ে একটা নিজের জগতে থাকাটা, এটা খুব ভালো জিনিস। অনেকে অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন আগের থেকে। এখানে কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফে রিলেশনশিপ রিলেটেড একটা, কিন্তু দেখুন এখানে কিং এর এনার্জিও আছে, এখানে এম্পায়ারের এনার্জি আছে। তো অফকোর্স এখানে একটা ফ্যামিলি ইস্যু কিন্তু 100% রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে আপনারা অনেকেই আছেন যারা বিয়ের জন্য ঠিক মতো তার থেকে আপনারা কমিটমেন্ট কিন্তু পাচ্ছেন না, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আপনি যথেষ্ট পরিমাণেই চাইছেন যে যদি আপনাকে ওয়েট করতে হয় তাও আপনি ওয়েট করবেন। খুব ভালো জিনিস। কাউকে ভালোবাসলে তার জন্য হাজার কেন, সারা জীবন অপেক্ষা করা যায়, এটা আমি মনে করি, ঠিক আছে। এবং এটা খুব সত্যি, এরকম অনেক দেখা গেছে যে একজনকেই ভালোবেসেছে তার জন্য আর সে বিয়েও করেনি, ঠিক আছে। আমার কাছে এরকম হাজার হাজার মানে উদাহরণ রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে লাইফে কিন্তু একটা মোটো আপনার রয়েছে যে কেরিয়ারে আপনাকে দাঁড়াতে হবে, এবং ফ্যামিলি থেকেও কিন্তু তো ফ্যামিলির একটা ইস্যু কিন্তু রয়েছে। তো আপনি কিন্তু জানেন যে আপনি নিজেকেও ধোঁকা দিচ্ছেন। আপনার মনে ফিলিংস কিন্তু রয়েছে, এমন নয় যে ফিলিংস নেই, কিন্তু কোনো একটা জায়গা থেকে না আপনি চান যে আপনার পার্টনারের সঙ্গে আপনার 100% রিকনসিলিয়েশন হোক। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম যেটা দেখতে পাচ্ছি যে হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে, ঠিক আছে। তো লাইফে এই যে সিচুয়েশনটা দেন, এখানে আপনি দোটানার মধ্যে আছেন এবং আপনি ওয়েট করবেন কি ওয়েট করবেন না সেটা নিয়েও আপনি ভাবছেন, ঠিক আছে। আপনি যথেষ্ট বেশি রিলিজিয়াস আছেন। এবং এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের এই রিলেশনটা না অনেকটা ফ্যামিলির প্রবলেম এসেছে, যেখানে হয়তো আপনার পার্টনারের আপনাকেও দরকার, তার ফ্যামিলিকেও দরকার। তো এটা নিয়েও আপনি টেনশন করছেন একটা দেখতে পাচ্ছি। তো তবুও কিন্তু এখানে আপনি কিন্তু প্রচন্ড পরিমাণে মানে চিন্তায় থাকেন, আপনি রাত্রে ঘুমাতে পারেন না। দেখুন এখানে সিচুয়েশন এমন একটা জিনিস যে আপনি হয়তো এই ঠিক আর ভুলের মধ্যে না সিদ্ধান্তটা নিতে পারছেন না, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা মিক্সড ফিলিং আছে আপনার কিন্তু কারেন্ট সিচুয়েশনে। আপনার এখানে থার্ড পার্টি কিন্তু অবশ্যই রয়েছে 100%। তো এটা আপনি তো বুঝতেও পারছেন যে আপনার মনে হয় যে না, কোনো অন্য মানুষ বা কোনো অন্য এই থার্ড পার্টি যা কেউ হতে পারে, কাস্ট, রিলিজিয়ান, ফাইন্যান্স, কেরিয়ার, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো
এটা নয় যে আপনার রিলেশনশিপে যে আপনি যে লয়াল ছিলেন না ওনার জন্য, তা কিন্তু নয়, কিন্তু এখানে না অনেকটা ছিল যে আপনি ওনার সঙ্গেই থাকতে চেয়েছিলেন, ঠিক আছে। তো এটা নিয়ে একটা সোল কানেকশন তো রয়েছে, এবং আপনার এখানে না দেখুন স্টারের এনার্জিও এসেছে। তো এটা একটা যে আপনি ওনার জন্য যথেষ্ট পরিমাণে ম্যানিফেস্টেশন করছেন, ঠিক আছে। তো এখানে হতে পারে আপনি কিন্তু অনেকটা দুজনকে জেনেছেন, আপনারা দুজনকে অনেকটা সময়ও কাটিয়েছেন দেখতে পাচ্ছি। হতে পারে আপনাদের দুজনে অনেক কথা বলেছেন, ভালোভাবে কমিউনিকেট করেছেন, সব কিছু দিক আছে। একটা ভালো কনভারসেশনও কিন্তু আপনাদের দুজনের মধ্যে হয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে একটা থার্ড পার্টি তো অবশ্যই রয়েছে, কিন্তু আপনার পার্সন না অনেকটাই বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড তো রয়েছে, ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, এটা নিয়ে সমস্যা একটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এক দুজনকে তো অনেকটাই ভালোভাবে কথা বলেছেন, অনেক ধরনের মেসেজেস হয়েছে, অনেক কথাবার্তাও হয়েছে, কিন্তু তবুও এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছি যে আপনাদের সিচুয়েশনে না আপনাদের অনেক কিছু সিচুয়েশন যে আপনাদের এই সিচুয়েশনে না একে অপরকে হয়তো দেখেননি, এরকম সিচুয়েশনও হয়েছে, ঠিক আছে। তো দেখে নেব যে কিন্তু এই যে বন্ডিংটা, দুজনের বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং ছিল, ঠিক আছে। কিন্তু তবু এখানে ফ্যামিলি ম্যাটার, দেখুন এখানে আবার একটা কুইনের এনার্জি কিন্তু এসে গেছে, ঠিক আছে। কুইনের এনার্জি কিন্তু এসে গেছে। তো কমিটমেন্টের অভাব, যখন এই সিচুয়েশনটাকে একটা হাই লেভেলের কমিটমেন্টে যাওয়ার কথা হয়েছে, তখন কিন্তু আপনাদের রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, মোটামুটি একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু হয়েছে, একটা ডিসব্যালেন্স এসে গেছে মোটামুটি। তো মাদার ইস্যুতে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ফাদারেরও কার্ড আছে, হতে পারে আপনার ফ্যামিলি থেকে বা তাদের ফ্যামিলিতে গভর্নমেন্ট জবের কোনো রিকোয়ারমেন্ট ছিল, এটাও হতে পারে। তো এটাও আপনাকে বলবো যে এরকমও হতে পারে যে আপনার ফ্যামিলিতে আপনার মা মানছেন, এটাও হতে পারে। তো কারেন্ট সিচুয়েশন এটা আপনার, ওকে। তো এবারে দেখে নেব যে আপনার পার্টনারের, তো এটা ছিল আপনার কারেন্ট এনার্জি। তো এবারে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে, সে কি বলতে চাইছে আপনাকে, কি ভাবছে আপনাকে নিয়ে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। যদি এতটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তবেই কিন্তু আপনি পরেরটা দেখবেন, ঠিক আছে। এবং ওনার না বলা কিছু কথাও দেখে নেব, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট কার্ড এসে গেছে, ওহো, পেজ অফ কাপস, ওকে। হাই প্রিস্টেস, দ্য মুন, আরে বাপরে, এসব না এলেই কি হতো না। সান, ভেরি গুড। সান মুন এনার্জি আমার এখন করে প্রচুর আসছে, আচ্ছা জি, বাপরে। বটম অফ দ্য ডেক, ওকে। নাইট অফ পেন্টিকলস, ওকে। তো দেখুন বন্ধু, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের যখন এটা বুঝতেই পেরেছে যে ফ্যামিলি যখন মানছে না, যে আপনার ফ্যামিলিও মানছে না, ওনার ফ্যামিলিও মানছে না, তো কোনো অসুবিধা নেই, আলাদা হয়ে যাবে। এবার হঠাৎ করেই আপনারা কিন্তু আলাদা হয়ে গেছেন, এখানে হঠাৎ করেই আপনারা বুঝতে পারেননি যে এখানে কিন্তু সত্যি আলাদার একটা কার্ড আছে, আপনারা একে অপরকে কিন্তু সত্যি দুজনের কথাই ভাবেন। তো এখানে আপনি আপনাদেরকে একটা কথাই বলে দিন যে এমন নয় যে আপনি একা রাত্রেবেলা যাচ্ছেন, আপনি শুতে পারছেন না, অনেক কিছু বিরক্ত আছেন, আপনি চিন্তায় করছেন, ওকে চিন্তা করছেন, সেটা না, আপনার পার্টনারও কিন্তু আপনাকে মনে করছেন। কিন্তু এখানে ফলস মাস্ক পরে না আপনার সঙ্গে একটা চিট করেছে। অনেকেই আছে এখানে আপনাকে বুঝতে পারে না যে কোনটা ঠিক, যে ও নিজে নিজেই না এই জায়গায় শিকার, ঠিক আছে। উনি বুঝতে পারছেন না, মানে মন থেকে আর মাথার সঙ্গে উনি সেই ঠিক ডিসিশন নিতে পারছেন না। কারণ এখানে দেখুন দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে উনি ভাবছেন যে না আপনার কাছেই যেতে হবে, কিন্তু কোন একটা জায়গা থেকে ফ্যামিলি ম্যাটার্স কিন্তু অবশ্যই রয়েছে, উনি মাথার মন থেকে দুটো একসঙ্গে করতে পারছেন না, ঠিক আছে। কিন্তু এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে
আপনার প্রতি না ওর একটা নেগেটিভ এনার্জিও রয়েছে, যে না এমন নয় যে আপনি ভয়ে ভয়ে থাকেন, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে সিচুয়েশনে না, আমি এটা পছন্দ করি না যে আপনার কোনো রিলেশনের ট্যাগ লাগানো, যে টুইন ফ্লেম, সোলমেট, আমি আগেই বলেছি বারবার, কিন্তু এখানে কিন্তু সোল কানেকশন আমাদের জীবনে থাকতেই পারে। তো এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার উনি উনি এটা কিন্তু জানেন যে আপনি আসার পরে ওনার লাইফে, দেখুন আর একটা কার্ড নিলাম, এস অফ সোর্স। তো যদি এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে অবশ্যই এখানে লিগাল ইস্যুও থাকতে পারে, কিন্তু সেটার চান্স অবশ্যই আছে। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বিয়ে হয়ে গেছে, এখানে কোনোভাবে ভেঙে গেছে, লিগাল ইস্যু চলছে, ঠিক আছে। আর একটা এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা আগেও বলছিলাম, যে ফ্যামিলি ইস্যুস তো অবশ্যই আছে। আপনার পার্টনার জেলাসি ফ্যাক্টর কিন্তু একটা রয়েছে, জেলাস করার না মানুষ আছে। ফ্যামিলি ইস্যু তো আমি এখানে খুব বেশি করেই দেখতে পাচ্ছি। তো টেনশন করবেন না, এখানে আপনার যে প্রবলেম এখানে খুব তাড়াতাড়ি রিজলভ হবে, কারণ এই কারণে আমি লাস্ট কার্ডটা নিলাম, এস অফ সোর্সের এনার্জি। আপনার পার্সন না আপনার কথা তো ভাবছে, অবশ্যই ডিপ লেভেলে চিন্তা করছে, ঠিক আছে, যে আমার যেতে হবে না, যাবেন না। আমি এটাও বললাম যে উনি মাথার মনে না একটা লড়াই করছেন, যে এমন নয় যে উনি আপনাকে অবশ্যই উনি আপনার কাছে আসবেন, একটা উনি অ্যাকশন নেবেন। এখানে যদি এটা বলি যে এখানে পয়সার পিছনেও কিন্তু উনি ছুটছেন, ঠিক আছে। এখানে ওনার মনে হচ্ছে যে সবকিছু মানে শেষ হয়ে গেছে, তা এখন ওনার লাইফে স্টেবিলিটির জন্য ভাবছেন, এবং সেটার জন্য কিন্তু উনি ছুটছেন। কেউ কেউ তো অবশ্যই নিজের স্টেবিলিটি করে নেবেন, কেউ কেউ অলরেডি করে নিয়েছেন, কেউ কেউ বানাচ্ছেন। দেখুন ফাইন্যান্স তো ম্যাটার করে রিলেশনশিপে, ঠিক আছে। তো এখানে সিচুয়েশনটা হচ্ছে যে অবশ্যই উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু সিচুয়েশনটা তো অবশ্যই আছে যে উনি কনফিউজ রয়েছেন কারেন্ট এনার্জিতে, ঠিক আছে। তো দেখে নেব যে আপনার জন্য আর কি এঞ্জেল গাইডেন্স রয়েছে, এঞ্জেলস কি গাইড করছেন। থ্যাংক ইউ। দেখে নেব এঞ্জেল মেসেজেস কি কি রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, দিস কুড বি দ্য ওয়ান, এবং কেমিস্ট্রির এনার্জি এসেছে, এবং তার সঙ্গে আর একটা কার্ড নেব। থ্যাংক ইউ। ওকে, গেটিং টু নো ইচ আদার। ওকে, দেখুন এখানে যে এনার্জিটা, দেখুন এখানে এঞ্জেল মেসেজ নিয়ে নিয়েছি তিনটে। তো এখানে যেটা আছে, গেটিং টু নো ইচ আদার আছে, কেমিস্ট্রি আছে, এবং দিস কুড বি দ্য ওয়ান, এবং ও শিট, আর একটা দেখে নি কি এসেছে। সরি, আমি যখন সাফেল করছিলাম তখন এটা বন্ধ ছিল, দেখিনি। ওকে, দেখুন তো এটা খুব হয়তো এই রিলেশনে হয়তো আপনি স্টাক, মানে মনে করছিলেন যে আমার কি করতে হবে না করতে হবে। তো গড আপনাকে এটাই বলছে যে এটা ভালো কিছু আসতে চলেছে, আপনাকে মনে করার কিছু দরকার নেই, আপনি বেশি কিছু আরো ভালো করে জানার চেষ্টা করুন, বন্ধুদের হেল্প নিতে পারেন, যদি আপনি ম্যানিফেস্টেশন করছেন সেখানেও কিন্তু ভালো। এলওএ করুন, ল অফ অ্যাট্রাকশন করুন, সাকসেস নিয়ে আসুন, সাকসেস আপনার দিকে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, কারণ দিস কুড বি দ্য ওয়ান এনার্জি এসেছে। এবং এখানে একে অপরকে জানার চেষ্টা করুন, কেমিস্ট্রি নিয়ে আসার চেষ্টা করুন, এবং অবশ্যই আপনি যে ওয়েট করছেন সেটা আপনার জন্য দেখবেন সাকসেসফুল হবে, ঠিক আছে। তো দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে না বলা কিছু কথা কি কি রয়েছে। থ্যাংক ইউ। সো ফার্স্ট যে এনার্জি আছে দেখে নিই কি বলছে। ডু ইউ মিস মি দ্য ওয়ে আই মিস ইউ। তো উনি আপনাকে যেভাবে মিস করেন আপনিও কি মিস করছেন। টাইম অ্যান্ড লাভ নেভার ওয়েটেড ফর এনিওয়ান। তো এটা খুব সত্যি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, ভালোবাসা। দেখুন আমি আগেই বলেছিলাম জেলাসি, তো জেলাসি সাসপিশন একটা তো রয়েছে, জেলাসি ফ্যাক্টর রয়েছে। আই রিগ্রেট, উনি আপনাকে মিথ্যে বলেছেন, এটা নিয়ে উনি রিগ্রেট ফিল করছেন। দ্য টাইমিং জাস্ট ওয়াজ নট রাইট ফর আস। তো অফকোর্স এই সময়টা হয়তো আপনাদের দুজনের জন্য ঠিক নয়। সাইলেন্ট ট্রিটমেন্ট, এখন উনি সাইলেন্ট ট্রিটমেন্ট নিচ্ছেন রিলেশনের জন্য। ওনার কাছে আসার আগে, দেখুন এখানে পরিষ্কার বলছেন আপনার কাছে আসার আগে উনি কিন্তু ভাবছে, এবং খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে কিন্তু রিইউনিয়ন অবশ্যই হবে, ঠিক আছে। তো সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, মাই আদার সোল, ওয়াও। তো আপনি ওনার সঙ্গে একটা এনার্জিতে রয়েছেন, সেটা অবশ্যই, আমি যদিও আগেই বলেছি যে আমি কোনো রিলেশনে ট্যাগ লাগানো পছন্দ করি না, কিন্তু তবু এখানটা সোল কানেকশন তো আমি দেখতেই পাচ্ছি।
তো সেখানে অবশ্যই আমি বলবো যে সোল টু সোল কানেকশন উনি ফিল করেন আপনাকে নিয়ে, এবং অফকোর্স উনি আপনাকে মিস করছেন, সেই কথাই উনি আপনাকে বলতে চাইছেন বন্ধু। সো বি পজিটিভ অ্যান্ড স্টে পজিটিভ, ওয়েট করতে পারেন, এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার নেই যে অন্য রিলেশনে চলে যাবেন। তো উনিও চিন্তা করছেন, উনিও ভাবছেন, শুধু আপনি একা নন, হঠাৎ করে এই আলাদা আলাদা হয়ে যাওয়াটা, কারণ এখানে দেখুন একটা চাইল্ড লাইক এনার্জিতে কিন্তু আপনার পার্টনার রয়েছে, ঠিক আছে। এখনো পর্যন্ত উনি আপনাকে মিস করেন, তবে হ্যাঁ ম্যারেজ, অবশ্যই আমি বললাম যে ম্যারেজের এনার্জি আছে, কেউ কেউ হতে পারে যে অলরেডি ম্যারিড হয়ে গেছে, সেক্ষেত্রে তারপরেও কিন্তু উনি আপনাকে এখনো স্টিল মিস করছেন, ঠিক আছে। তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।